নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমাকে রক্তাক্ত করেছে পুলিশ, রক্ত গুছিয়ে রাখলাম। বেলগাছিয়ায় দাঁড়িয়ে হুমকি শুভেন্দুর। ওরা পিতৃ পরিচয় ঠিক থাকলে ঠুসে দেখাক, হুমায়ুনকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর। বিধায়ককে মেরেও ঝুলিয়ে দেব, 3 তৃণমূল কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি। পানিহাটি জুড়ে আতঙ্ক। এটা গণধর্ষণী ঘটনা, সঞ্জয় রায় ছাড়া আর কারা জড়িত? হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই। আরজিকর চাঞ্চল্যকর মোড়। লন্ডন থেকে কলকাতা সরাসরি বিমান নয় কেন? ভারতীয় দূতাবাসে বড় দাবি মমতার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখনও উত্তপ্ত বেলগাছিয়া, স্থানীয়দের বিক্ষোভে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে এলাকা। সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। হাতে আঁচড়ের দাগ দেখিয়ে তার দাবি, আমাকে রক্তাক্ত করেছে পুলিশ, রক্ত গুছিয়ে রাখলাম। সোমবার সকালে ধস বিপর্যস্ত বেলগাছিয়ায় যান পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। আগামী 3 দিনের মধ্যে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন ফেরহাদ। এদিকে দিন দুপুরের দিকে বেলগাছিয়া যান শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন শঙ্কর ঘোষ। বিরোধী দলনেতার দাবি, তাকে পুলিশ বাধা দেয়। কথা কাটাকাটির মাঝে তাকে শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। হাতে আঁচড়ের দাগ দেখিয়ে তার দাবি, পুলিশ আমাকে ধাক্কা দিয়েছে, আমাকে রক্তাক্ত করেছে, এই রক্ত গুছিয়ে রাখলাম। বেলগাছিয়ার ফাগারের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, 200% কাজের নমুনা দেখুন। গরিবের কি অবস্থা, খাবার নেই, মিথেন গ্যাস বেরোচ্ছে। আরও বড় ঘটনা ঘটবে যদি রাজ্য সরকার উন্নাসিকতা করে। এরপর চিকিৎসক সজল ঘোষের হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে বিধানসভায় যান। এদিকে বেলগাছিয়া থেকে বিধানসভায় পৌঁছেন শুভেন্দু। বাইরে থেকে আসা চিকিৎসক শুভেন্দু চিকিৎসা করেন। 18 মার্চ বিধানসভায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক থেকে বেরিয়ে হুমায়ুন কবির বলেছিলেন, পুরনো কথা আর মনে করতে চাই না, যা বলেছি ভুলে যান, এবার থেকে দলের শৃঙ্খলা মেনে চলব। 6 দিনের ব্যবধানে ভরতপুরের তৃণমূল বিধায়ককে পুরনো কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি বাচ্চা বাচ্চা সম্বোধনে আক্রমণ করেন, বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথাই, ও কি হরিদাস পাল, কে মালটা? যেদিন বলেছিস ঠুসে দেবে, সেদিনই আমি ওর সামনে দিয়ে গিয়েছি। ওর পিতৃ পরিচয় সঠিক থাকলে ঠুসে দেখাক। এই ব্যাপারে হুমায়ুন এখনো মুখ খোলেননি। খুললে পরিস্থিতি আগের মতো হয় কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরমহলে। ঘটনার সূত্রপাত গত 11 মার্চ বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের প্রত্যক্ষ হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন, এরা বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। এই ঔদ্ধত্যতা দিল্লিতে কেজরিওয়াল করেছিল বলে ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলেছে। আগামী বছর বাংলাতেও তাই হবে। ওদের দলের যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। যার জবাবে মারিমার হুমায়ুন বলেছিলেন, উনি যদি মারতে আসেন তাহলে আমরা কি রসগোল্লা খাওয়াবো নাকি? মুসলমান বিধায়কদের তিনি অসম্মান করবেন, আছাড় মেরে রাস্তায় ফেলার কথা বলবেন, আর তাকে রসগোল্লা খাওয়াবো না? যা জবাব দেওয়া তাই দেওয়া হবে। উনি আছাড় মারার কথা বলেছেন, আমি ঠুসে দেব। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, শুভেন্দু অধিকারী কত বড় মাতব্বর হয়েছেন দেখে নেব, মুর্শিদাবাদে তাকে ঢুকতে দেব না। এ প্রসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দল নিয়ে বড় মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। যার জেরে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির শোকজের মুখেও পড়েন হুমায়ুন। পরে ক্ষমা চেয়ে দলের শাস্তির হাত থেকে রেহাই পেয়েছেন। পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সহ 3 কাউন্সিলরকে হুমকি ফোন। সম্প্রতি পুরো চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন সোমনাথ দে। আর এর মধ্যে একের পর এক শাসক দলের কাউন্সিলরের কাছে হুমকি ফোন। শুধু তাই নয়, কথা মতো কাজ না করলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। এমনকি পরিবারের সদস্যদেরও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি। ইতিমধ্যে স্থানীয় পুলিশের লিখিত অভিযোগ দায়ের করেছেন 3 কাউন্সিলর। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে খড়দা এবং ঘোলা থানার পুলিশ। যে নম্বর থেকে ফোন এসেছে সেটিকে খতিয়ে দেখা হচ্ছে। যা খবর তাৎপর্যপূর্ণভাবে একই নম্বর থেকে পুরসভার ভাইস চেয়ারম্যান সহ 3 কাউন্সিলরকে হুমকি দেওয়া হচ্ছে। আর এহেন হুমকি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। যদিও বিষয়টিকে বিশেষ আমল দিতে নারাজ পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে এহেন হুমকি ফোন প্রসঙ্গে বিজেপির অভিযোগ, নিজেদের দলের গোষ্ঠীকন্দল ছাড়া আর কিছু নয়, এমনকি নিরাপত্তা বাড়ানোর জন্য এহেন নাটক করা হচ্ছে বলে অভিযোগ বঙ্গ বিজেপির। জানা যায়, গত শনিবার ঘটনার সূত্রপাত পানিহাটির 23 নং ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে প্রথম ফোন করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কথা মেনে কাজ না শুনলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়, জানিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতেই তাপস দেওকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ, যিনি 16 নং ওয়ার্ডের কাউন্সিলর। এর মধ্যেই পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকেও দুষ্কৃতীরা প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ।
এমনকি ফোনে পানিহাটির বিধায়ককে মেরে ঝুলিয়ে দেওয়া হবে বলে অভিযোগ। একসঙ্গে 3 কাউন্সিলরকে এহেন দেখে নেওয়ার হুমকি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তাৎপর্যপূর্ণভাবে একটি নম্বর থেকে এহেন হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, পানিহাটি পুরসভার চেয়ারম্যান বদলের পর থেকে এই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ শাসক দলের। আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। যদিও তীর্থঙ্কর ঘোষ এই বিষয়টি নিয়ে মোটেই চিন্তিত নন বলে জানিয়েছেন। তার কথাই এমন হুমকির মধ্যে দিয়ে রাজনীতি করে উঠে এসেছে। আজিকর ধর্ষণ মামলায় চাঞ্চল্যকর মোড়। একের পর এক কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই। মামলার শুনানিতে সিবিআইকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, এই তদন্তের কোথাও গিয়ে কি আপনাদের মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা? সাজাপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ সঞ্জয় রায় কি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ আছে? তাও এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চাই কলকাতা হাইকোর্ট। একের পর এক প্রশ্নে এদিন রীতিমতো চাপে পড়ে যায় সিবিআই। মামলার শুনানিতে সিবিআই কি সংক্রান্ত মামলায় কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী 28শে মার্চ ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সেদিন এই মামলা গণধর্ষণ কিনা আর কেউ জড়িত আছে কিনা তা স্পষ্টভাবে সিবিআইকে জানাতে হবে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগে আর্যিকর ধর্ষণ এবং খুনের মামলার তদন্ত করছে সিবিআই। সম্প্রতি সেই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরানোর নির্দেশ দেয়। এরপরই আজ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে এদিন একের পর এক প্রাসঙ্গিক প্রশ্ন তোলেন বিচারপতি। বিচারপতি পর্যবেক্ষণে আপনাদের কি কোথাও মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা? যদি মনে হয়ে থাকে তাহলে সেই সন্দেহভাজন কারা? সিবিআই কি প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শুধু তাই নয়, এটা গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট, সে বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বিস্তারিত তথ্য জানতে চান। এমনকি এই মুহূর্তে এই মামলায় তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ সিবিআই এর গোয়েন্দা কি করছেন তাও জানতে চান। দীর্ঘক্ষণ এই সংক্রান্ত মামলার শুনানি চলে। শুনানি শেষে কেস ডায়েরি নিয়ে আসার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কথায় বলে ঢেকে স্বর্গে গেলেও ধান ভানে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেমনই। লন্ডন সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ ছিল ভারতীয় দূতাবাসে। সেখানে নিজের 18 মিনিটের বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে প্রশ্ন তুলে দিলেন, লন্ডন থেকে সরাসরি কলকাতার বিমান থাকবে না কেন? নারীর ক্ষমতায়ন থেকে শিল্প, সংস্কৃতি, প্রযুক্তি সর্বক্ষেত্রে বাংলা কিভাবে এগিয়ে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি চাই লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ান চালু হোক, কারণ কলকাতার সঙ্গে লন্ডনের দূরত্ব কিন্তু বেশি নয়, মাত্র 8 ঘন্টা। ব্রেকডাউনের ফলে সেই 18 ঘন্টা লাগলো। মুখ্যমন্ত্রী যখন কথা বলছেন তখন হাততালিতে ভরে ওঠে সভাস্থল, যা থেকে স্পষ্ট বিদেশের মাটিতে দাঁড়িয়ে অনেকের মনের কথা বলে দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর কথায়, আমি চাইব ভারতীয় দূতাবাস এবং ব্রিটিশ এয়ারওয়েজ যৌথভাবে লন্ডন কলকাতা সরাসরি উড়ানের ব্যবস্থা করুক। এতে মানুষের সময়ও বাঁচবে। বস্তুত একসময় কলকাতা থেকে লন্ডনের সরাসরি উড়ান চললেও পরে তা বন্ধ হয়ে যায়। তারপর থেকে লন্ডন যেতে হলে দুবাই হয়ে যেতে হয়। সম্প্রতি হিথ্রো বিমানবন্দরে অদূরে অগ্নিকাণ্ডের জেরে টানা 24 ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বিশ্বের বৃহত্তম এই বিমানবন্দরে, যার জেরে নির্ধারিত সময় সফরসূচি বদলাতে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। লন্ডন সফরকে কেন্দ্র করে তার 48 ঘন্টা আগে থেকে শুরু হওয়া সেই অনিশ্চয়তার প্রসঙ্গ টেনে এদের মমতা বোঝাতে চেয়েছেন সারা বিশ্বের সঙ্গে সমান তালে এগোচ্ছে কলকাতা সহ বাংলা। তাহলে যোগাযোগে বিদেশের সঙ্গে পিছিয়ে থাকার অর্থ কী?